অপারেশন ক্লিন হার্টের নামে আরেকটি প্রকল্প হাতে নিচ্ছে তারেক জিয়া সরকার। যেভাবে ডক্টর ইউনূস ডেভিল হান্ট নামে আওয়ামী লীগের কর্মীদের নিধন করেছিল, সেম একই কায়দায় ঈদের পরে আওয়ামী লীগের কর্মীদের নিধন করার জন্য এবং নিরীহ কর্মীদের গণগ্রেপ্তারের জন্য অলরেডি প্রস্তুতি চলছে। এবং যে সকল গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে, যারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং আওয়ামী লীগের হয়ে এখনো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। আমরা সকলেই অবগত আছি 2001 থেকে 2006 সালে এই রকম অপারেশন ক্লিন হার্টের নামে প্রায় 35,000 আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ওই 5 বছরে হত্যা করা হয়েছিল। এখন নতুন বন্দোবস্তের নাম করে বাংলাদেশের মেইন অপরাধীদেরকে গ্রেপ্তার না করে আওয়ামী লীগ নিধনে নামতে যাচ্ছে এই সরকার। সো আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা এখনো একজন আরেকজনের পাশে আঙ্গুল দিচ্ছেন, তারা এগুলো বন্ধ করে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ে প্রতিবাদ করুন। সকলে একত্রিত থাকলে যতই নিধনের চেষ্টা করুক, যতই ক্লিন হার্ট করার চেষ্টা করুক, যতই ডেভিল্যান্ড আসুক, এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমার কথা হচ্ছে, দমিয়ে রাখার দরকার নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের কথা তারা বলে যাবে, তাদের কাজ তারা করে যাবে। তারা অপরাধী হলে গ্রেপ্তার করুন, ওয়েলকাম, কোনো সমস্যা না। কিন্তু নিরাপরাধ কোনো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করার কোনো এখতিয়ার কারণ নাই। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। সো আমি এটার প্রতিবাদ জানালাম। এই ব্যাপারটা নিয়ে সকলের কথা বলা উচিত। গোপনভাবে যে নোংরা খেলায় মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে এই তারেক জিয়া সরকার, সেটার প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম। সো আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। যদি সত্যিকার অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয় অপারেশন ক্লিন হার্টে, তাহলে ভাবা পাবে। যদি আবারও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ডেভিল ইউনূসের মতো নিধন করা হয়, আমরা প্রতিবাদ করব যতদিন বেঁচে আছি। কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করি। আমরা কোনো অপরাধ করি নাই এবং কোনো রাজনৈতিক দল অপরাধ করলে সে অপরাধেরও প্রতিবাদ করতে জানি, সেটা আওয়ামী লীগ হোক এবং বিএনপি হোক, সে যে দলই হোক না কেন। ধন্যবাদ সকলকে।